ভিন্ন ধারার গল্প নিয়ে শিগগিরই পর্দা মাতাতে আসছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন ও অভিনেতা মোশাররফ করিম জুটি। এই জুটির নাটক সিনেমা মানেই দর্শকের বাড়তি আগ্রহ। নির্মাণের পাশাপাশি ওই ফিল্ম ডিম লাইটে অভিনয় করেছেন জীবন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাচ্ছে বলে জানান নির্মাতা। আরও জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। মৃদু আলোতেও যেন লুকিয়ে থাকা ছোট ছোট সমস্যাগুলো মানুষের চোখে ধরা দেয়, যা অনেক সময় তীব্র আলোতে দেখা যায় না। এমন ছন্দেই পরিচালক শরাফ আহমেদ জীবন নির্মাণ করেছেন ওই ফিল্ম ডিম লাইট। আমার সাথে ডিম লাইটের জার্নিটা একটু লম্বা সময়। এটার যে ইনসাইড স্টোরিটা, যেটা আমরা সবার লাইফেই আছে, কিন্তু এটা ওইভাবে আমাদের দেশীয় গল্পে ওইভাবে উঠে আসে নাই। তা আমি বললাম ঠিক আছে, এটা একটু সবসময় তো মানুষ চায় যে ভালো কিছুর চেয়েও নতুন কিছু করুক, সেই তাড়নাটা তো আমারও আছে। তো এই জায়গা থেকে বললাম তো ফাইন। অভিনেতা মোশাররফ করিম যেন চরিত্রের এক ভান্ডার। কখনো মহানগরের ওসি হারুন থেকে মোবারক নামার মোবারক, কখনো ডিবি, কখনো হাস্যরস কিংবা ট্রাক ড্রাইভারের চরিত্রে পর্দা মাতিয়েছেন তিনি। এবার আসছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে। কি করেন? স্ট্যান্ড আপ কমেডি করি আর কি। এটা কি জিনিস? স্যার দোকান। ইমোশন রোমান্টিক কমেডি ঘরানার এই গল্পের সেই আলোয় দাঁড়িয়ে মানুষ নিজের জীবনকেই দেখতে পাবেন। নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন বলে জানান নির্মাতা। এইটার মধ্যে আপনি একটু মাল্টি জিনিসই পাবেন। আপনি প্রেম আছে, ভালো লাগা আছে, বিষাদ আছে, কমেডি আছে, এবং আপনি ইমোশন আছে প্রচুর জায়গায় জায়গায়। সো মানে এইটা ইটস এ জার্নি অফ এটা একটা মাল্টি আর কি বলা চলে আর কি। মোশাররফ করিম শরাফ আহমেদ জীবন ছাড়াও ডিম লাইটে আরো অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারশা ইভানা। তাদের সাথেও কাজের অভিজ্ঞতা দারুণ ছিল নির্মাতা জীবনের। পারশা কো আর্টিস্ট হিসেবে আমরা অনেক কাজ করছি, অমির কাজই করলাম অনেক। তো তানজিকা আমিনের সাথে আমার কো আর্টিস্ট হিসেবে কাজ হয়েছে। আমার ডিরেকশনে উনি কয়েকটা বিজ্ঞাপনে কাজ করছেন। আর মোশাররফ ভাইয়ের সাথে তো আমার জার্নিটা একদম আমার জন্মলগ্ন থেকেই বলা চলে, যে আমি যখন ডিরেক্টর হয়েছি ওনাকে নিয়েই আমার কাজ শুরু। বাট আমাদের শুটিং ওই এক্সপিরিয়েন্সগুলো খুব দারুণ। এক কথায় ওই ফিল্ম ডিম লাইট দেখে ভীষণ উপভোগ করবেন বলেই প্রত্যাশা নির্মাতার। এটা কি তো দেখতেই পাচ্ছেন ভাই। হুমায়রা সিদ্দিকা, ৭১।